সময় পেলেই দাদু রূপুকে গল্প শোনাই। দাদুর ছেলেবেলার গল্প, গ্রামে মাঠে ঘাটে ছুটে বেড়ানোর গল্প। গল্প শুনতে শুনতে রূপুর খুবই ভালো লাগে। একদিন রূপু খেয়াল করলো দাদুর মন ভালো নেই। এটি দেখে রূপুরও মন খারাপ হয়। রূপু ভাবতে থাকে দাদুর মন ভালো করতেই হবে, কিন্তু কিভাবে? দাদু, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? কিছু না দিদি ভাই। তোমার কি মেলা মন খারাপ? সকালেতে দেখতেছি তোমার কি যেন একটা হয়েছে। আমার কি একটু কোবা দাদু? দাদু প্লিজ কাও না দাদু। তেমন কিছু না দিদি ভাই, তুমি খেলা করো। রূপু মনে মনে ভাবে এভাবে হবে না। দাদুকে নেচে নেচে একটি গান শোনায়। দাদুকে চশমা পরিয়ে দেয়, তাধিন নেচে দেখায়। তবুও দাদুর মন খারাপ। না, এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায়। রূপু রুম থেকে চালুনি নিয়ে আসে, ঝুলিয়ে দেয় বাগানে। গাছে পানি দেওয়ার ঝাঁঝরি নেয়, ঝুলিয়ে দেয় গাছের ডালে। কি করছো তুমি রূপু? দাদুর মন আমি ভালো করছি। কি করছো রূপু? দাদুর মন খারাপ, দাদুর মন ভালো করতেছি। কি করছো রূপু? দাদু, তোমার মন খারাপ, তোমার মনটা ভালো করতেছি। তোমার জন্য আমি অনেকগুলো ছবি আঁকেছি। দেখো দৃশ্যকাল কি গরম, সূর্যের দেড় চাপ পড়েছে, সেটা গ্রামে যাচ্ছি। এখন বর্ষা, সবাই বৃষ্টিতে ভিজছে। পাশে নীল আকাশ, আকাশে বেশি বেড়ায় মেঘ, উঠছে সোনার পছল। ওখানে মনের আন্দোলন ধন্যবাদ। চল এখানে দাদু, এখানে শীতের পিঠা হয়। ওই দেখো দাদু, সবাই মজা করে পিঠা খাচ্ছে। ওই দেখো ফুলে ফুলে পড়ে গেছে প্রকৃতি। এই ছবিটা দেখে দাদু তুমি খুশি হওনি? আমার খুব ভালো লাগেনি দাদু? আমি খুব খুশি হয়েছি দিদি ভাই।